আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমরা মূলত অবস্থান করছি বিরল উপজেলার রামচন্দ্রপুর এলাকায়, এবং এখানে অনেকদিন ধরে একটা অভাব ছিল। সেটা হচ্ছে যে মুসলিমদের জন্য একটা মসজিদ তো আবশ্যক, কিন্তু একটা মসজিদ ছিল না। তো আল্লাহর রহমতে কিছু ভাই বোনদের উদ্যোগে আল্লাহর রহমতে মসজিদ নির্মাণ কার্যক্রম চলছে। এবং আপনারা দেখছেন যে এখানে কিছু বালু রয়েছে, এবং ওপাশটা যদি আমরা দেখাই, ওখানে খোয়াও রয়েছে, এবং মসজিদের ভিতরে কিছু কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটের কারণে নির্মাণ কার্যক্রম বন্ধ হয়েছে। বাস্তবতা হচ্ছে যে একজন শ্রমিকের মজুরি দেওয়ার মতো এখন সংকটটা বর্তমানে মূলত এই টাকাটা নেই। আমরা যদি মসজিদের ভিতর অংশটুকু আমরা দেখাই, যেভাবে নির্মাণ করা হয়েছে, আপনারা দেখেন টিন দিয়ে কোনোরকম করে জাস্ট চেষ্টা করা হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যখন জুমার দিন হয়, তো জুমার দিনের সময় যে মুসলিমদেরকে জায়গা দেওয়া যায় না। তো এই বিষয়টা সামনে রেখে যে আল্লাহর মধ্যে এই 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 সাইডে বা তার সামনে একটা অংশ রয়েছে, এখানে মোট জমির পরিমাণ 7 শতক, তাই না? মোট 7 শতক এই জমি রয়েছে। তো আল্লাহর মধ্যে এখানে মসজিদ নির্মাণ করা হবে। এবং আরেকটা সবচেয়ে আফসোসের বিষয়টা হচ্ছে যে এখানে যদি আপনারা যদি কেউ যদি আসার পরে মসজিদে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, কিন্তু যদি অজু করার যদি চিন্তা করেন, তাহলে এখানে কোনো অজুখানা নেই। অর্থাৎ অজুখানা নেই, তো কোনোরকমভাবে মসজিদটার চেষ্টা চলছে। তো আমরা অন্তঃস্থল থেকে দোয়া করছি, যারা যেভাবে সহযোগিতা করবেন, কেউ হয়তো ইট দিয়ে, কেউ হয়তো বালু দিয়ে, কেউ হয়তো সিমেন্ট দিয়ে, ঠিক কোনো কিছু যদি নাও পারেন, অন্তপক্ষে দোয়া থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জমিনের মধ্যে একটা মসজিদ নির্মাণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা একটা কথা প্রায় বলে থাকি, যে সেটা হচ্ছে যে মানব জীবনের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তো যিনি বা যারা সহযোগিতা করবেন, তাদের সহযোগিতা আমাদের হাতে আসার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের নামগুলোকে জান্নাতুল ফেরদৌসের খাতায় লিখে রাখেন, আল্লাহুম্মা আমিন। আসলে খুব আফসোস, আমরা বর্ণনা করতে পারছি না যে এখানে কি পরিমাণে হচ্ছে এখানে মানে মসজিদের প্রয়োজন। তো আগামী প্রজন্মের জন্য, আমাদের জন্য এবং আমাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই জমিটাকে যেন কবুল করে নেন, এবং এটাকে দিনের মার্কাজ হিসেবে যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।